যেদিন প্রেস মিট হচ্ছিল না নবান্ন থেকে, ওই মমতা ব্যানার্জি দুর্গাপুজোর একটু আগে যখন এই টাকাটা বাড়ছে তখন বলছে আচ্ছা কত দিয়েছিলাম এত, তাহলে এবার 1 লাখ করে দিই, আচ্ছা 1,05,000 করে দিই, মানে হেসে হেসে এমন বলছে মনে হচ্ছে ঘর থেকে টাকাটা দিচ্ছে। 1,10,000, আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য 1,10,000 করে দিলাম। কই নিজের বুকে হাত রেখে বলুক তো যে প্রতিবন্ধীদের জন্য 1,000 আছে সেটা 3,000 করে দিচ্ছি, আপনারা খুশি তো? এরকম একবার এসে বলবে? কোনোদিন বলবে না। অথচ ভোট কিন্তু নেবে সেই ক্লাবকে টাকা দিয়ে। পুজো কি হতো না 2011-র আগে? জানি না, 2011-র আগে আমি তখন লাইট দেখতে পেতাম, এখন লাইট দেখতে পাই না। তখন बंगाल के डिसेबिलिटीज़ पर्सन का मुतालबा है कि हुकूमत मगरबी बंगाल जिस तरह लक्खी भंडार, युवाश्री और इमाम भाता में पैसों का इजाफा किया है, उस तरह से वो इन डिसेबिलिटीज़ का 1,000 से बढ़ाकर 3,000 रुपये करें। इसको लेकर प्रेस मीट की गई। इस हवाले से प्रतिबंधियों ने क्या कुछ हमसे बातें की, आइए हम आपको सुनवाते हैं। প্রত্যেক বিএলও আমাদের ফোন করছে যে ভোটটা কোথায় দেবে, বাইরে দেবে মানে বুথে গিয়ে দেবে না ঘরে গিয়ে দেবে। আচ্ছা যদি আমাদের ভোটের দাম না থাকে তাহলে আমাদের ফোন করে কেন? আমরা ভোট দিই কেন? ভোট যদি আমাদের দিতেই হয় তাহলে ভাতাটাও আমাদের তেমন দিতে হবে। অন্তত 3,000 টাকা যেন করা হয়, এটা আপনাদের মাধ্যমে যেন ঠিক জায়গায় পৌঁছায়। আমাদের যে 1,000 টাকা দিচ্ছে এইটা আমাদের শুধু এইখানে পশ্চিমবাংলাতেই আছে, এছাড়া বাইরে গিয়ে দেখুন সব জায়গায় 4,000-এর নিচে কোথাও নেই। 6,000 আছে। আর আজকে শুধু একটা কথাই বলা, দেখুন আজকের যখন এই মানে অভিষেক ব্যানার্জি অনেক নামি দামি, তার চোখের সমস্যা হয়েছিল, সে কোথায় যাচ্ছে? আমেরিকায়। আর আমার মেয়ের, আমার বাচ্চার কিছু হলে আমরা যাচ্ছি সেই ভয় যেখানে লাগে আরজি কর, আজ লিফট ভাঙে তখন মানুষ মরে। একটু হাসপাতালগুলো ঠিক করছে না, প্রতিবন্ধীদের জন্য কোনো ব্যবস্থা নেই। আপনি দেখুন প্রতিবন্ধীদের জন্য কোনো স্কট থাকে না, 1, 2 হচ্ছে একটা রুম থেকে আরেকটা রুমে যাব, প্রতিবন্ধীদের জন্য কোনো ব্যবস্থা নেই। যদি আমি তাদের জিজ্ঞাসা করি, কাউকে যদি জিজ্ঞাসা করি, এমন খ্যাক খ্যাক করে চিল্লায় সে মানে ধারণার বাইরে, মানে কি অপরাধ করে ফেললাম এই হাসপাতালে আমি এসে। এই ব্যবস্থাগুলো জানি না সরকার ভবিষ্যৎ কি হবে, যেই আসুক যারাই আসুক এই 3-4টে বিষয় যেন একটু ভাবে, আর আমাদের ভাতাটা অন্তত ভাবে। পুজোতে 80 থেকে 90 লাখ 1,20,000 চলে গেল, তাহলে আমাদের তো এটা কোথায় গেল? এটা খুব হাসি লাগে। দেখুন আর ইলেকশন ঘোষণার কয়েক মিনিট বা আধা ঘন্টা আগে ইমামদের ভাতা বাড়লো না, আমি ইমামদের ভাতা বেড়েছে। মন্ত্রীদের ওই আপনার কি বলে সব ব্রাহ্মণদের 500 ভাতা বাড়লো। একটা কথাই বলার, দেখুন যে কোনো ভালো লাইটিং হতো, এখনো আশা করছি আরও লাইটিং ভালো হয় 2026-এ, কিন্তু তাদের ওই মমতা ব্যানার্জির দেওয়ার টাকাতেই লাইটিং করছে আপনাদের ধারণা সবচেয়ে ভুল। কেননা সেই টাকাটা আমার মনে হয় একটা প্যান্ডেলে কিছু না, যেখানে এত টাকা এত লাখ লাখ টাকা খরচা হয় সেখানে 1,10,000-এ কিছু হয় না, শুধু ভোট কেনা ছাড়া। ভোট বয়কট দাবি রাখছে অবশ্যই। আমরা এটুকু চাই যে আমাদের আজকে জানেন না কত লাখ প্রতিবন্ধী আছে, তবে হ্যাঁ আমরা শুধু পিছিয়ে পড়ে একটাই জায়গায়, বিধানসভা অনুযায়ী যদি দেখেন আমরা হয়তো কোনো ওয়ার্ডে 4 জন, কোনো ওয়ার্ডে 10 জন, কোনো ওয়ার্ডে 20 জন, হয়তো এর জন্যই হয়তো সরকার ভয় পায় না। কিন্তু আমরা যদি কোনো দিন ভবিষ্যতে এক জায়গায় হই, যে কোনো সরকারকে হেলিয়ে দিতে পারি না। তারপরে আমাদের যাতে সংরক্ষণ করা হয় যে প্রতিবন্ধীদের রাজনৈতিক ব্যক্তিদের ভেতরে, এইটা এবার কিন্তু সংসদে আইন করা হোক যে একটা প্রতিবন্ধীকেও যেন সেইভাবে এমএলএ বা এমপির টিকিট দেওয়া হয়, তবেই কিন্তু সেই প্রতিবন্ধীরা সেখানে গিয়ে আওয়াজ তুলতে পারবে। সেইটাও যাতে সংরক্ষণ করা হয় যে একটা প্রতিবন্ধীকেও রাজনৈতিক মঞ্চে নিয়ে আসা হোক। তাই এইভাবেই তাদের সংসদে এইবার এই আইনটা পাস করুক যে প্রতিবন্ধী, সে দৃষ্টিহীন হোক, ফিজিক্যালি হোক বা আপনার এমআর হোক, যাই হোক না কেন তাদেরকে জন্য একটা সংরক্ষণ করুক যে একটা রাজনৈতিক সিট দেওয়া হোক, যে তারা যাতে সেখানে না পৌঁছালে কিন্তু এই দেখতে পাচ্ছে এই সাধারণ মানুষরা কোনো দিন মুখ খুলবে না। জানি একটু সে আপনারা রাখুন বা না রাখুন, এডিট করে দেবেন। জানি আজকের
রাত্রি 8টা বাজলেই মিডিয়াতে ঝড় উঠে যায়, প্রত্যেকটা মিডিয়াতে। সেই আমি এরকম 4টে মিডিয়ার নাম বলতে পারি গুনে গুনে, না বললেই নয়, এরকম একটা প্রোগ্রাম হয় 8:55 টিভি 9-এ। 8টার সময় ঘন্টাখানেক সঙ্গে সুমন, 9টার সময় ঘটকাটা পিউ 24 ঘন্টা, এরম না রিপাবলিকে মহিক রঞ্জন, অনেক নামি অনেক প্রোগ্রাম হয়, গরম গরম কথা বলে। এই মিডিয়া চ্যানেলগুলোও না এর উপরে ভয় পায়, প্রতিবন্ধীদের নিয়ে কিছু বলে না। একটু চেষ্টা করবেন একদিন হলেও যেন বলেন, এটুকুই বলা, আপনারাও বলবেন। বিশেষ করে ইটিভি, জি বাংলা। আমার নাম সঞ্জয় সিং। আমরা হচ্ছি সেক্রেটারি, আমি হচ্ছি সেক্রেটারি। পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন আমার সংগঠন চলে এবং আমি তার সেক্রেটারি। এবং এদেরকে নিয়ে আমরা বিশেষভাবে সব রকম কাজ করি। পুজোতে ঘুরতে যাওয়া, পিকনিক করা, স্পোর্টস করানো, তাদেরকে মানে কোনো সময় রেশনিং দেওয়া বা কোনো সময় কারোর মানে কী বলুন তো সেরামনিতে খাওয়া দাওয়া করানো, সব করি। কিন্তু দুঃখের বিষয় যে এই সরকার বা কোনো সরকারি মানে নেতারা কোনো দিন এদের ব্যাপার নিয়ে কোনো মঞ্চে বা কোনো রাজনৈতিক এই যে চলছে, আখড়া চলছে, দেখতে পাচ্ছেন তো, একের অপরে মানে কি কালিমত্ব করছে, কালিমত্ব করতে করতে একদম পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। কিন্তু একবারও এই বিশেষ সক্ষম বা প্রতিবন্ধী আমি বলি নিয়ে মুখটা খুলছেই না, কোনো রকমভাবে কথাই বলছে না। আর 1000 টাকা ভাতা, এই 1000 টাকা ভাতা এদেরকে নিয়ে কি চলে বলুন তো? এদেরকে মানে মুখেও উচ্চারণ করা যায় না এটা। আমরা তো বলি ছি 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 ছি। এই যে আপনি বাড়াচ্ছেন কাদেরকে না, যুবকদেরকে। কোন যুবক? যে যুবকরা আপনার কিন্তু মানে গ্র্যাজুয়েশন পাস, এইচএস পাস, হাই সেকেন্ডারি পাস, তাদেরকে চাকরি না দিয়ে তাদেরকে ভাতা দিয়ে দিচ্ছেন। কি দিচ্ছেন? 1500 টাকা ভাতা। আমি মনে হয় তাদেরকে আপনারা প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছেন। আর এই প্রতিবন্ধীকে আপনারা সচ্ছল করে রাখার চেষ্টা করছেন। কি না, তারা কি একসময় আমি শুনেছিলাম একজন কেউ বক্তব্য দিয়েছিল, সে রাজনৈতিক ব্যক্তি, আমি তার নাম আমি বলবো না এখন, কিন্তু এটা আপনারা কোনো দিন সার্চ করলে পাবেন, যে বলেছিল প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে কী লাভ, তারা তো ভোট মানে পত্তাল আর ঢোল বাজিয়ে ভিক্ষে করে অনেক টাকা রোজগার করে নেবে। এটা কোনো বক্তব্য হলো বলুন তো দাদা, যে ঢোল করতাল বাজিয়ে আর মানে গান গেয়ে অনেক টাকা রোজগার করে নেবে? এটা তাদের রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য হলো না। আমরা চাই আমাদের প্রতিবন্ধীদের আবাসন হোক, আমাদের প্রতিবন্ধীদের বিপিএল তালিকায় নথিভুক্ত করা হোক, আমাদের আবাসন তৈরি হোক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠাতা হোক প্রতিবন্ধীদের, যে জায়গায় জায়গায় প্রত্যেকটা রাজ্যে অন্তত 10টা-12টা প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠাতার হোক, যেখানে প্রতিবন্ধীরা পড়াশোনা করবে, অনলি ফর প্রতিবন্ধী, সে যে ধরনের হোক, তারাই পড়াশোনা করবে, তাছাড়া কেউ স্কুল মানে এইটাই হলো আমাদের মূল বক্তব্য। আপনারা যদি আর যে চ্যানেল আপনারা চালাচ্ছেন, সেই চ্যানেলের লোকেরা যারা দেখবেন, তারা বিশেষ করে সব জায়গায় ছড়িয়ে দেবেন এই বক্তব্য, যাতে মানুষ দেখতে পাক, মানুষ আমাদের সাথে থাকুক। সঞ্জয় সিং, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের সেক্রেটারি। এটা পুরো ভারতবর্ষই জানে। আর আপনার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেল, আমার ফেসবুক, আমার নিজের নাম আর কে টিভি লাগিয়েছে, ভাতা লাগিয়েছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি। ওই যে একটা কথাই বলি, মাথার উপরে নেই ছাতা, তাই বাড়ছে অন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়েনি। আশা করছে আগামী দিনও বাড়াবে না। যদি বাড়ানোর হতো তাহলে কিন্তু ওই লাস্ট জাস্ট 1.5 ঘন্টা আগে যে 2টো ভাতা বেড়েছে, বাড়ুক, এই টাকা তো আমার আপনার সবার, ভাতা দিই, কিন্তু আমাদের ভাতাটার কথা যেন একটু মনে রাখে। ইমাম ভাতা বেড়েছে আর পুরোহিত ভাতা বেড়েছে, কিন্তু প্রতিবন্ধীদের ভাতা বাড়েনি। এবং যে আপনার প্রধানমন্ত্রী যোজনা যে ঘরগুলো আসছে, সেগুলো যাদের যে সকল নেতাদের ঘর রয়েছে, তাদের ভাই ভদ্র যে দাদাইজিদের আবার সেকেন্ড টাইম ঘর ঢুকে যাচ্ছে। কিন্তু একটা কোন ওয়ার্ডে কোনো প্রতিবন্ধীদের ঘর ঢুকেছে কিনা দেখুন তো আপনি। আমার সরকার থেকে কি ডিমান্ড করুন? নতুন সরকার প্রথম কথা হচ্ছে কারা আসবে সেটা 4 তারিখে ঠিক হবে। তো আমাদের যেই আসুক, সেই জন্য নতুন সরকার, আমাদের কথা হচ্ছে প্রথম প্রতিবন্ধী ভাতা বাড়ুক, 3000 হোক, 1000 থেকে 3000, আমাদের 6000 10,000 দরকার নেই, 3000ই করুক। এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের যে বাস দাঁড়ায় না, সবচেয়ে বড় প্রবলেম। আমরা ধরুন আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, বলছি আমি দেখতে পাই না, আপনার কাছে আমি হয়তো এখন দামি, কিন্তু যেই আমি বেরিয়ে যাবো না, সেই অন্ধ মানুষটা হয়ে যাবো। কেউ বাসেই তুলতে চাইবে না। এই বাসে অন্তত যেন তোলার সিস্টেমটা একটু হয়। আর 3 নম্বর,
বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে প্রতিবন্ধীদের জন্য কোনো ব্যবস্থা নেই। ভাইপোর বেলা আমেরিকা আর আমাদের বেলায় এই ঠিকানা একটু চেঞ্জ করবেন, এগুলো যেন একটু ঠিক হয়। ধন্যবাদ। এই যে আপনি যে এতক্ষণ যে বিজেপির যে মুখপাত্র ছিল তার সঙ্গে তাকে প্রশ্ন করছিলেন, ঠিক আছে, কি আপনাদের ডিমান্ডটা কি আছে? দেখুন, তারা শুধু বিজেপি বলে নয়, আমাদের কথা হচ্ছে আমরা 34 বছর বামফ্রন্ট ছিল, 15 বছর হচ্ছে আমরা সহ্য করেছি এই সরকারকে। যে সরকারের মধ্যে আমরা 15টা বছরে দেখলাম শুধু ভাতা। দাদা আপনি বলুন তো, এই ভাতা দিতে দিতে মাথার উপরে ছাতাটাই সরে গেছে। প্রতিবন্ধী বাবা মায়ের যে সন্তানরা তারা পায় না খাতা, বড় হলে তারাই পায় ভাতা। এই ভাতার আশায় আমার মেয়েকে পড়াচ্ছি, আমার ছেলেরা পড়ছে। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আজকের এই যে ভাইপো আরও যারা আছে তাদের ছেলে মেয়েদের কই একবারও তো বলে না আমার ছেলে মেয়েদের আমরা ভাতার জন্য দিচ্ছি, লাইনে দাঁড়া করাচ্ছি, ফর্ম ফিল আপ করাচ্ছি না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, যে সরকার আগামী দিনে আসবে 4 তারিখেই দেখা যাবে কারা আসবে। তবে যেই আসুক, যারাই ক্ষমতা, যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, আমাদের প্রতিবন্ধী ভাতা অন্তত 1000 থেকে 3000 যেন হয়। 1, 2, এই যে একটা দেখবেন আপনি এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে, আমি ফেসবুকে প্রচুর ভিডিও করি, তাই এখন আমি সরকারি বিরোধী হয়ে গেছি। তো আমাদের কাছে কোনো কালার নেই, কোনো রং আমরা দেখতে পাই না, তাই কোনো ছাতার তলায় আমরা যাই না, সত্যি যাই না। তবে ভুলটা ভুল আমরা ধরতে পারি, চোখে দেখতে পাই না, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কোনটা ভুল সেটা আপনার গলা শুনলে বা আপনার কথা শুনে আমরা বলে দেবো। এই ভুলটা ধরবি বলে জিনিসটা কি আমরা সেটা বুঝতে পারি। এই ভুলটা ধরছি বলে আজকে আমি খারাপ। এই যে খেলা হবে নানান গান দেবাংশু লিখেছে। আচ্ছা, দেবাংশু এইটুকু লিখলো না যে আমরা প্রতিবন্ধী 1000 থেকে দিচ্ছি 3000, খেলা হবে এই মাটিতে, প্রতিবন্ধী ভাতা খেলা নেই, বাড়বে, খেলা হবে। আচ্ছা, এই খেলাগুলো খেলা হয় না তো, প্রতিবন্ধীরা একবারও খেলায় তো নামতে পারে না। আমার প্রশ্ন, এই দেবাংশু থেকে শুরু করে সরকারে যারা আছে, সেই খেলাটা কী খেলা? এমন এই মাটিতে কি খেলা হবে? আমার আপনার বাংলায় কি খেলা হবে? সবাই বলছে খেলা হবে, সেই বাংলাদেশ থেকে শুরু করে তারা শুনে শুনে নকল করে আজও বলছে খেলা হবে। বলবেন এই ভোটের মেলাতে কোন খেলা হবে? আপনার কাছে আমার প্রশ্ন রইল, এবং আপনাদের কাছে প্রশ্ন, আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা আমরা যারা আছি, আমরা কবে এই খেলা হবেতে যোগ দেব? আমরাও তো চাই একটু ব্যাট করতে 22 গজে, আমরাও তো চাই একটু ফুটবলে শট মারতে, আমরাও তো চাই একটু খেলতে ভালো করে, আমার ছেলে মেয়েদের খেলা শেখাতে। টাকা যদি না থাকে তাহলে কী করে হবে বলুন? তাহলে ওই বাড়বে ভাতা, মাথার উপরে নেই ছাতা, এটাই বলতে হবে না? আপনারা এর আগে যে গভর্নমেন্ট ছিল তাকে কোনো চিঠি দিয়ে বা আপনার যে দাবি ছিল সেটা জানিয়েছেন কি? আপনারা হয়তো জানেন, ফোনের মাধ্যমে অনেক জানিয়েছি। না, চিঠি লিখে জানাতে হয় না? না, বামফ্রন্টকে বলছেন না, বামফ্রন্ট হোক বা যে আছে এখন সব। দেখুন, আমরা যেভাবে কথা বলছি সোজা হয়ে, এর আগে আমরা সোজা হয়ে এত কথা বলেছি, এত জায়গা দিয়ে কথা বলেছি, ওই শুধু ওইটুকু আছে দেখছি। আপনি জানেন ওই চন্দ্রিমা ভট্টাচার্য, নাম ধরেই বলছি, আমরা তো আমাদের একটা ছোট গল্প বলে নিই। তার আগে ছোট্ট গল্প, আমি ফেসবুকে আমি একটু ভিডিও টিডিও বানাই, ভালো লাগে। কেন, চাকরি টাকরি তো নেই, কেউ চাকরি দেবে না, কাজ নেই, কিন্তু আমি জানি সোশ্যাল মিডিয়াতে যদি একটু খাটি, একটু কাজ করি, তাহলে আজ না হোক কাল আমি টাকা পাবোই। টাকার জন্য আমি ভিডিও বানাচ্ছি। আজকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওই প্রতিবন্ধী ভাতা আজও আসেনি। প্রতিবন্ধী ভাতা জানেন 25 তারিখে এসেছিলো, মার্চ মাসে, ঠিক আছে? তাহলে আমাদের বাজার হয়ে গেছে, আমাদের সমস্ত জিনিস কেনা হয়ে গেছে ধার করে, তাহলে 25 তারিখে টাকা ঢুকেছে। এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমার কাউন্সিলর আমার বাড়িতে এসে আমাকে বলছে যে তুই তো ভোট দিবে না জানি। আমি বললাম কেন দেব, আপনি বলুন তো কেন আমি ভোট দেবো? এই প্রশ্নটা করেছিলাম। আমাকে বলছে, ও তুই ভোট দিবি না? তো জানি, তোকে যদি হেরে যায় তোকে বাড়িতে এসে খুন করে দিয়ে যাবো। হ্যাঁ জি, আর কি করে বলুন? আর সত্যি বলুন, আমাদের কেন বলুন তো খুন করতে হবে? আপনি কোন ওয়ার্ডে থাকেন? আমি 39 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশন, বিধাননগর 39 নম্বর ওয়ার্ড। আমার কথা হচ্ছে যে আমাদের ওই মশা মারতে কামান ডাকার মতো ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ, আমরা মশা নয় দাদা, আমরা হচ্ছে মানুষ, রক্তে মাংসের মানুষ। আমরা যতদিন থাকবো, আমাদের মুখ যতদিন ভালো থাকবে, আমরা কথা বলবো, কথা বলেই যাব। যে সরকারি হোক, ভুল করলেই
আমরা ঠিক ফুলটা তারা বিশেষ করে সব জায়গায় ছড়িয়ে দেবেন এই বক্তব্য, আরেকটা যাতে কথা মানুষ এর মধ্যে দেখতে পাক, আরেকটা কথা, মানুষ এই আমাদের সাথে প্রধানমন্ত্রী থাকুক। যোজনায় যে আবাস যোজনা যে